নমস্কার সবাইকে। চলে এলাম সুন্দরবনের পরবর্তী ভিডিও নিয়ে। এটা বোধহয় আমার 5 নম্বর বা 6 নম্বর ভিডিও। সো আগের ভিডিওতে আমরা দেখলাম যে খুবই ডিসগাস্টিং একটা রাত্রি কাটালাম আমরা আর কি এই নৌকাটার ওপরে। হাবিবুর বলে নৌকাটির নাম, এবং খুবই ডিসগাস্টিং ছিল। আমি বারংবার বলছি, রাত্রিবেলা আমরা অসংখ্য বড় বড় সাইজের আরশোলা মেরেছি। আরশোলার অত্যাচারে লোকে ঘুমাতে পারেনি, বাচ্চাদের মুখে ঢুকে আরশোলা বসছিল, উড়ে উড়ে সবার গায়ে আরশোলা উঠেছে কম বেশি। আর তারপর তো মানে ঘুম হয়নি, বিছানা বলতে কোনো কমফোর্ট কিছু ছিলই না, এবং তারপরে বৃষ্টির জলে আমার জামা কাপড় সমস্ত কিছু ভিজে গেছিলো। তো যাই হোক, তো সকালটা কোনো রকমে হয়। তারপর আমি একটা অল্টারনেটিভ ড্রেস নিয়ে এসেছিলাম বলে সেটা পরে আমি বাইরে বেরোতে পারি। আর তারপরে দিন শুরু হয় এক নতুনভাবে। আর এই হলো একজন ম্যাডাম। এই ম্যাডাম আমাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে অ্যাসাইন করা হয়েছিল আমাদের জঙ্গল গাইড হিসেবে, আমাদের ট্যুর গাইড হিসেবে সুন্দরবনের যে ট্যুর আমরা আজকের দিনে করতে চলেছি। এবং আজকের দিনটা কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে, কারণ যেটা অনেকের স্বপ্ন থাকে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে কিন্তু আপনারা সবাই দেখতে পাবেন। সো এই ভিডিওতে এখন মানে বেশি কোনো কথা আমি বলবো না, কারণ এটা মেনলি সাইট সিনকে কেন্দ্র করেই হবে। মেন ভিডিও মানে সুন্দরবন রিলেটেড যে অ্যাকচুয়াল ভিডিওটা, সেটা এটাই হতে চলেছে আর কি বলতে পারেন। কারণ এখানে আমরা অনেকটাই ডিপে ঢুকে গেছি সুন্দরবনের মধ্যে। আমরা ডেন্স জায়গাগুলোর দিকে আস্তে আস্তে এক্সপ্লোর করছি এবং আমরা অনেকটাই ভেতরে ঢুকে গেছি। এই ম্যাডাম আমাদের পথ নির্দেশক হয়ে বা আমাদের একদম গাইড হয়ে উনি আছেন আর কি। এবং ওনার সৌভাগ্য বলুন কিংবা আমাদের সবার সৌভাগ্য বলুন, আমরা কিন্তু আজকে বাঘ দেখেছি। এবং কিভাবে দেখেছি সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে পুরোটা ড্রাফট করা আছে। সেটা দেখতে গেলে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই সুন্দরবন যান কিন্তু বাঘ দেখতে পারেন না, বা অনেকে যখন মানে আমরা এখন বলছিলাম কাউকে যে সুন্দরবনে গিয়ে বাঘ দেখেছি, তখন কিন্তু অনেকেই বিশ্বাস করছিল না। কিন্তু সেটার কিন্তু ড্রাফটেড এই সম্পূর্ণ ভিডিওটা রয়েছে। শুধু বাঘ নয়, আমরা কিন্তু আরও বেশ কিছু পাখি দেখেছি যেগুলোর নাম লিটারেলি আমার মনে নেই। তাছাড়াও আমরা হরিণ দেখেছি, হ্যাঁ। এবং এই বাঘ হরিণের একটা ছোট্ট ক্লিপ এখানে রয়েছে, যে আমরা একটা হরিণ দেখেছিলাম। হরিণটা তার মানে দুটো হরিণ একসাথে এসেছিলো জল খেতে, সেই ক্লিপটাও এখানে রয়েছে। সো এরকমভাবে যে চরগুলো দেখতে পাচ্ছেন, যে পাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিকে চোখ একদম পুরো টিকিয়ে রাখতে হয়, তাহলেই কিন্তু কোনো না কোনো বন্য প্রাণী দেখা যায়। এবং আস্তে আস্তে এরকম করতে করতে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টটা আর মানে এবারে আর ড্রাফট করলাম না, কারণ প্রথম দিনের ব্রেকফাস্টটাই আর কি রিপিট করা হয়েছিল ওরকম টাইপের। বা লুচি ছিল, সেই একদম চপচপ করে তেলে ভাজা লুচি, এবং তার সাথে তরকারি, এবং ওই ওই আবার ওরকম মিষ্টি যেটা ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, সেম সেম, ঠিক আছে? খাবারটা মানে এই ব্রেকফাস্টটা না খুব জঘন্য ছিল। যাই হোক, তো ওটা নিয়ে আর বেশি কিছু বলবো না, আমরা চলে যাই আমাদের মানে আসল জায়গায়। তো এরকম যে দেখতে পাচ্ছেন, এই যে ভেতরে ভেতরে যে ছোট ছোট যে কানাল টাইপ যে মানে ফরমেশনগুলো যে হয়েছে, রিভার ফরমেশন, এইগুলো কিন্তু পুরোটাই ন্যাচারাল। এগুলো কিন্তু কেউ করে দিয়ে যায়নি। এরকম কিন্তু এরকম অনেকে খাড়ি বলে, কিংবা অনেকে এরকম ছোট ছোট যেগুলো ভেতর দিকে চলে গেছে। এই যে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন হরিণটা কি সুন্দরভাবে চলে গেল। স্পট ভিডিও সবসময় তো আমি মানে থ্রু আউট দ্য জার্নি সবসময় আমি ক্যামেরা অন রাখতে পারিনি, ওই জন্য কিছুটা হয়তো সিন মিস হয়ে গেল। আর একটু আগের থেকে নিলে ভালো হতো। তো যাই হোক, কিছুটা দেখাতে পারলাম। এটা হরিণটা ছিল। সো এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু ওরকম মানে ভিউ দেখার জন্য বা অ্যানিমেলসের দেখার জন্য কিন্তু আগে পিছিয়ে চলে আসে। পরে তো পুরো একদম মানে অনেক কিছুই মানে রোমাঞ্চকর ঘটনা রয়েছে। সেই মানে আমার একটা সে পুরোনো একটা ইংলিশ ছবি মনে পড়ে গেল, চলচ্চিত্র নামটা মনে পড়ছে না, যে এখানে তিমি শিকার করা দেখানো হয়েছিল। তিমি শিকার, হ্যাঁ, মানে যেরকমভাবে তিমি মাছ শিকার করে আর কি। অনেক নৌকা নিয়ে প্রচুর কিছু জলের মধ্যে হ্যাসেল হয়, টানাটানি, দৌড়াদৌড়ি, রেষারেষি, অনেক কিছু হয়। তো সেরকমই কিন্তু একটা মানে সেরকম এক্স্যাক্টলি না হলেও কিন্তু ওরকম টাইপের একটা রোমাঞ্চকর সিচুয়েশন তৈরি হয়েছিল বাঘ দেখার সময়। মানে কে কার আগে দেখতে পারবে, এবং যে আগে যাবে সে অন্যজনের কিন্তু সাইটটা ব্লক করে দেবে। সো টাইগার সাইটিংয়ের সময় কিন্তু এই জিনিসটা খুবই মানে বলতে পারেন যে মানে নৌকায় নৌকায় পুরো ক্ল্যাশ হয়ে গেছিলো। এরকমও হয়ে গেছিলো যে মানে ধাক্কা লাগছে একটা না একটা গা একটা, মানে লোকে
মানে অন্য নৌকার সাথে অন্যান্য নৌকাদের বচসা হচ্ছে, কে আগে যেতে পারবে, কে ভিউটা ব্লক করতে পারবে, কারণ যে ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবে সে কিন্তু অন্যজনের সাইডটা ব্লক করে দেবে। তো যাই হোক, তো এটা খুবই রোমাঞ্চকর একটা সিচুয়েশন ছিল। সো এগুলো আমরা আগে দেখতে পারবো, কতটা ক্যাপচার করতে পেরেছি বলতে পারবো না, সেটা আপনারা দেখবেন, যতটা সম্ভব সেটা আমি করেছি। এই যে এই খাড়িগুলোর কথা বলছিলাম, যেগুলো কিন্তু সব ন্যাচারালি ফর্মেশন হয়েছে, এখানে যেটাই দেখছেন সবই ন্যাচারাল, এখানে কোনো মানুষজন নেমে এগুলো কিছু করে না আর কি। এগুলো কিন্তু খুব ঘন জঙ্গল সুন্দরবনে, বিভিন্ন রকম গাছ, তাদের বিভিন্ন রকম নাম, এবং আরও অনেক ইনফরমেটিভ হতে পারতো ভিডিওটা, কিন্তু আমার একটু নলেজ কম থাকার কারণে এটা হচ্ছে না। আপাতত আপনারা চোখেই দেখে নিন, পরে একটু রিসার্চ করে নেবেন, বা আরও অন্যান্য যেসব কি বলবো রিলেটেড ভিডিওস আছে সেগুলো দেখে নিতে পারেন ইনফরমেশনের জন্য। এটা মেনলি একটুখানি সাইট সিনের জন্যই দেখে নিন, যাদের দেখার আর কি। তো এরকমভাবে এই চরগুলো দিয়ে যেতে যেতে কিন্তু আমরা যখন দেখছিলাম, এই যে এইটা কিন্তু টাইগার পাম্প বলে, এটা আমার মনে আছে, টাইগার পাম্প মানে খুবই ডেন্স। এই জঙ্গলে কিন্তু বাঘ থাকে, ঠিক আছে। আমরা কিন্তু আস্তে আস্তে বাঘের মানে জায়গার দিকে যাচ্ছি আর কি, মানে এইগুলোর মধ্যে বাঘ লুকিয়ে থাকে, আর এইগুলোর মধ্যে কিন্তু সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারে না। আর এই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই উপরে দেখুন একটা ক্যামেরা লাগানো আছে ক্রেন করে। হ্যাঁ, এই যে নৌকাগুলো দাঁড়িয়ে, এখানে কিন্তু একটা মুভমেন্ট দেখা গেছে বাঘের, ওই জন্য কিন্তু সবাই বাঘ দেখতে কিন্তু এখানে দাঁড়িয়েছে। আর এই নৌকাগুলোর সাথেই কিন্তু আমাদের অনেক রেষারেষি হয়েছিল এবং ধাক্কাধাক্কিও হয়েছিল। মানে এটা একটা চরম অভিজ্ঞতা, এটা মুখে বলে বর্ণনা করা যাবে না, মানে কে কার আগে যাবে বাঘ দেখার জন্যে। এবং আমরা কিন্তু পেছন দিক দিয়ে গিয়ে আস্তে করে কিন্তু এদের মধ্যেই ঢুকে পড়ছি, ঠিক আছে। এখানে একটা এরা বলে যে মুভমেন্ট দেখা গেছে, মুভমেন্ট মানে টাইগার মুভমেন্ট আর কি। তো ওই জন্য সবাই কিন্তু ভিড় করে এখানে দাঁড়িয়েছিল, হঠাৎ করেই একদম জলের মাঝখানে সবাই দাঁড়িয়ে আছে বাঘ দেখার জন্য। এখানে বাঘকে দেখা গেছে, আমরাও কিন্তু পেছন দিক দিয়ে গিয়ে এদের দলের মধ্যেই কিন্তু ঢুকে পড়লাম, এবং তারপরে কিন্তু আসল বাজি মাত্রা কিন্তু আমরাই করেছিলাম। এইখানে কিন্তু আমি আমার নৌকা চালকদের কিন্তু খুবই বাহবা দেবো। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, যেটা বাজে সেটা বাজে, যেটা ভালো সেটা ভালো। এনারা কিন্তু এই বাঘ দেখার সময় কিন্তু খুব ভালো কাজ করেছে, এবং এই যে আস্তে করে যে কায়দা করে যাচ্ছে, তারপরে কিন্তু সুন্দর করে কিন্তু ওরা প্লেস করে নিয়েছে একদম পাড়ের দিকটায়। আর এই নিয়ে কিন্তু বাকি নৌকাদের কিন্তু হই 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 করে কিন্তু ওরা মানে আমাদের দিকে একদম সে তেড়ে এসেছিলো নৌকা নিয়ে, এবং আমরাও সে তার মধ্যে রেষারেষি করে সাইড কিন্তু আমরা ছাড়িনি। মানে আমাদের যে নৌকার যে চালক, উনি কিন্তু এই সাইড কিন্তু ছাড়েনি, সব থেকে পাড়ের কাছে কিন্তু আমরাই ছিলাম। আর এই যে এইটা তোলার কারণ হলো, এই যে ভেতরে যে ডেন্স জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই সমান্তরালভাবে আমরা যাচ্ছিলাম, এবং সাইমেন্টেনিয়াসলি এই জঙ্গলটা দিয়ে কিন্তু বাঘ হেঁটে হেঁটে যাচ্ছিল। মানে এটা কখনো কখনো দেখা যাচ্ছে, কখনো কখনো আবার ঝোপের মধ্যে দেখা যাচ্ছে না, কারণ বাঘের ক্যামোফ্ল্যাজ কালারের জন্যে। কিন্তু এই পার্টটা দিয়ে কিন্তু আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি, আর বাঘও কিন্তু ওদিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। মানে এটা একটা খুবই রোমাঞ্চকর একটা সিচুয়েশন ছিল। মানে এই পুরো পার্টটা দিয়ে কিন্তু বাঘ হেঁটে হেঁটে, ওই দেখুন আরেকটা নৌকা পেছন থেকে এসে একদম রেষারেষি করে ঢুকে গেল, হ্যাঁ, আমাদের সাইডটা ঢুকে একদম এগিয়ে চলে যাচ্ছে। এরকম হচ্ছে। আর এই যে ভেতর দিক দিয়ে বাঘ কিন্তু হেঁটে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে সোজা হেঁটে হেঁটে যাচ্ছে, বাঘও দিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও কিন্তু নৌকা নিয়ে আস্তে আস্তে বাঘকে ফলো করতে করতে যাচ্ছিলাম। কোনো কোনো সময় কিন্তু ধরা পড়ছে লোকের চোখে, কোনো কোনো সময় ধরা পড়ছে না, কিন্তু বাঘ কিন্তু আছে, এবং একটা না দুটো বাঘ, তারা কিন্তু হেঁটে হেঁটে এই জঙ্গল দিয়েই আর কি সোজা ওই দিকটাতে, মানে আমাদের নৌকা যেই ডাইরেকশনে যাচ্ছে, বাঘও কিন্তু হেঁটে হেঁটে সেই ডাইরেকশনে যাচ্ছিল। এবং এটা আমি যতটা সম্ভব করার চেষ্টা করেছি। এবার যদি কারোর চোখে পড়ে তো পড়বে, কিন্তু বাঘ কিন্তু এখানে অবশ্যই আছে, মাঝে মাঝে আমাদের চোখে পড়ছিল আর কি। তো যাই হোক, এইবারে এই যেতে 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 একটা এমন জায়গা আসে যেখানে এই একটা খাড়ি পেরোয় আর কি বাঘ, মানে একটা ছোট্ট একটা মানে যেরকম ওই ন্যাচারাল ফরমেশনে যে খাড়িগুলোর কথা বলছিলাম সেটা পেরোয়। এবং সেই সময় কিন্তু আমরা এই যে আমাদের নাবিক ভাই যে নৌকা চালাচ্ছিল, সেও কিন্তু বাঘকে দেখে ফলো করতে করতে কিন্তু একদম নৌকাটাকে ওইভাবে নিয়ে যাচ্ছিল, যাতে আমরা বাঘটা দেখতে পাই। আর এইভাবেই কিন্তু এই চরটা দিয়ে বাঘ, মানে চরটার ঠিক উপরে যে জঙ্গলটা রয়েছে ওখানটা দিয়ে বাঘ হেঁটে হেঁটে যাচ্ছে আর কি। আর এই যেতে যেতেই সামনে একটা এমন একটা জায়গা আসে যেখানে বাঘকে ওটা পেরোতে হয়, তখনই কিন্তু আমরা বাঘটাকে ক্যাপচার করতে পারি। এখন এই জায়গাটাতে একদম চুপচাপ করে জাস্ট
দেখে যান যদি কারোর চোখে ধরা পড়ে। এইভাবেই করতে হয় বাঘের ভিডিও। এখানে অতটা অত মানে সবসময় যে দেখা পড়বে, চোখে ধরা পড়বে তা নয়। সবাই আমরা হাঁ করে দেখছিলাম যে জঙ্গলের মধ্যে ওই তো ভেতরে রয়েছে, ওই তো করে সবাই দেখছিল খুব এক্সাইটেড হয়ে। এটা একটা আলাদাই একটা রোমাঞ্চকর সিচুয়েশন ছিল। আমরা যে প্রথমবার সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পারবো সেটা আমরা কেউ ভাবিনি। যাই হোক, আমারও প্রথমবার ছিল, মানে আমি তো কখনো ভাবিনি, মিথ কিংবা লোকের মুখে শুনেছিলাম, যে সেটাই এখানে বাস্তবায়িত হয়েছে। এবং তারপরে এই আস্তে করে বাঘ কীরকমভাবে ওই খাড়িটা পেরোচ্ছে, মানে ওইখান থেকে বেরিয়ে এই একটা ন্যাচারাল ফরমেশন বেরিয়ে গেছে। তো ওই জঙ্গল দিকে বাঘটা হেঁটে হেঁটে আসছিল, হেঁটে হেঁটে এসে ও জল দিয়ে নেমেছে, নেমে আবার পরের অন্য দিকের যে জঙ্গলটা সে উঠছে। একটাই বাঘ ধরা পড়েছে, অন্য বাঘটা হয়তো ওখানে বসে গেছিলো বা রেস্ট নিচ্ছিল। তো এই একটাই বাঘ ধরা পড়েছে এবং এইটুকুই আমাদের সৌভাগ্য। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম সুন্দরবনের বাঘ দেখা। ঠিক আছে, এরপরে আরও কিছু ভিডিও আছে, সেগুলো আসবে। ভালো থাকবেন, ভালো লাগলে পরে কমেন্ট করবেন।